কত পাইছে, কত দাম দিছে, খায় না। আমি মাত্র বিড়িটা দেওয়ার লোকে লোকে দোয়াই লইছে। যেমন আমাদের দেশে যত ফিরসা পাইয়ে আইয়া সাইডে দেখবেন বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া শেষ করে দিছে তোমরা। এবারায় দুনিয়া ছাড়াইতেছে, আর এবারায় খেত কিনতে কিনতে মত লড়তে কচু আগেছে গা। খাবার কি এখন কইলে শরম করে, কিন্তু একটা বাটফার কি আছে কইলে আপনারা কইবেন ফির সাহেব বাটফার করছে, কিন্তু ফির সাহেব যে বাটফারি করলো হেঁটে কোথা করে। আমি না হইলে কইলাম না আর কি, বাটফার কইলাম না, মনে করেন আচ্ছা আচ্ছা যান চুক্তি মধুকু আমারটা ফেরত লয়ে গেলাম কা, তো কোন কিতা কোন আপনি কোন আরেক ভাই কোন কিতা গুলো ভালো। যেহেতু সে কইছে তোমরা দুনিয়া ছাড়ো, জায়গা জমির মুহ লোভ লালসা ছাইড়া দাও, আর এবারে খেত কিনতে কিনতে মত করতে গেছে কচু, এখন এবারে কি কইলে ভালো হয় এটা আপনারা একটু ঠিকাই দিয়ে আমার যাইতে কানে কানে কইয়া দিল। কি কারবার কি ভাই, কি কারবার কি? এই বাংলাদেশটা ভিতরে আজব কারবার। হঠাৎ কইরা নাই, একটা নাই 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 3-4 বছর পরেতে আইছে, চুলের মধ্যে জট লাগিয়া রয়েছে, দাড়ি দড়ি ফেস লাগিয়া রয়েছে, মুসের লেগে ঠোঁট দেখা যায় না, খাড়াসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, গুসল নাই, কিচ্ছু নাই, যন্ত্রপাতি বার করে উদাম পুরা, আরে উপর টানা নিষ্ঠা বেড়াইয়া কোনো কাপড় চোপড় নেই। এই কয় বছর করতে জানি ঘুরে গেলে বন্ডামি করিয়া মস্তু জটমট লাগাইয়া আইয়া যখন চা স্টলে বইছে, আরেকবার যত্ন করে তারে চা খাওয়াইতে আছে। রিক্সাওয়ালা তার রিক্সা তুলছে, পরেতে ঘরে গিয়া বউরে কইতে আছে আগিলা দিলাম ভাই সাবধান পলি। রিক্সাওয়ালার বউ কমাই দেখি সোহালি দিয়ে আমার ঘুমুর করে ফিরে দিয়ে গেল বা, আবার বিড়ির গন্ধ লোকে দিয়ে আটতাম পারি না, হুতন লাগে আরেক ফেল ফিরা তাই নে বিলো ওলি ওইগুলোকে কেমনে ভাই যে ল্যাংদা কেউ রিক্সা তুলে না, আমারটা তুলছে। কত পাইছে, কত দাম দিছে, খায় না। আমি মাত্র বিড়িটা দেওয়ার লোকে লোকে দোয়াই লইছে। কারবার কি, কারবার কি? আমি কই ল্যাংডায় পাগল না, পাগল হইল তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। তোমার তো একটু বিবেক খাটাই না বাবা। হক হক কইয়া কইয়া হক ফিসাব, হক ফিসাব কয় তারা হক সিলসিলা কইয়া কইয়া তুমি তো কারবার গড়াই দিছো, এটা তো আরো সমস্যা, ঠিক কিনা ক? হক কইয়া কইয়া হেবারাই যে তোমার দুনিয়া সাইডাইয়া খেত কিনতে কিনতে গেল না, বলতুয়া কি করে দলিল দিয়ে আলমারির জায়গা হয় না, নতুন আলমারি আবার অর্ডার দিছে দলিল রাখতে দিলা। কি কারবার কি? তোমার দুনি সারাইয়া হেবারাই দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাগছে। ভাই সাহেব নবীর জীবনে একটা ঘটনা দেখাও যে নবীজি বলছে এই উম্মতেরা সাহাবারা এটা করো, আর নবী করছে না, এরকম যদি একটা দেখাইতে পারো এই জীবনে আর ওয়াজের ময়দানে আসবে। বাংলাদেশে কয়জন ফিরসাব, একটা ফিরসাব বিচারে বার করে আনো আমার সামনে, যে হুজুর যেটা মুখে কয় এটা আপনারা কাজে প্রকাশ করে, সংখ্যায় একেবারে নগণ্য, বিশ্রইয়া পাইতে, ঠিক কিনা কর? সংখ্যায় একেবারে নগণ্য, একেবারে নগণ্য, পাইবা না তুমি। আচ্ছা এবার আজ যে আপনি বাজ্যেবেন মাহফিলের পরে বাজ্যেবেন না সবাই গিয়া সেইরা আপনি আপনার ওয়াইফ রে কইবেন যে হুজুরে নাগাইশের পিসা হুজুরে কইছে নবীজি বিলে কইয়া গেছে যার বউয়ে তারে বালা কয় টেবিলে আসলেও বালা। আচ্ছা আজ যখন ফিটাফিটি হইতো না মনের থেকে কছেন আমি মানুষটা কীরকম, আগে অবয় দিয়ে লো, কারণ আপনার তো ডরায় দো, কারণ আপনি তো প্রায় তো খিচ্ছালান গোমর করে রাখেন। হ্যাঁ তো আপনি যদি জিজ্ঞান মানুষটা কীরকম, মাশাআল্লাহ ফেরেশতা দি, এইটা না অবয় দিয়া দিলে ফিটাফিটি হইতো না, যা হইছে হইছে আগে গেছে গা। নাগেশের হুজুরে কইছে মনটাও নরম আছে, এখন মাহফিলতে আইছি কান্দাকাটি করে আইছি, টবা টবা করে আইছি, নির্ভয়ে বলো মানুষটা কিরকম, দেখবেন ভিতরের কথা বাড়ি। মানুষ তো খারাপ না, সেটলে না।
এদিন দিয়ে তরকারি কিনে নিয়েছে নাকি স্টিলের বাড়ি দিয়ে এটা দিয়ে মাথা ফাটাই নিছে। এই দুঃখে স্টিলের বাড়ি বদলে মেলামেনের বাড়ি বাড়ি কিনে নিয়েছে না। কেউ কারবার কি নবীজির স্ত্রীরে নবীজিরে কি কয়, আমরার বউয়ে কি কয়, কবির ভিতরে কথাটা বার করেন না, ঠিক কিনা কও? ওদের নিরাল বিড়াল অজেন খাওয়াইয়া কথাটা সামনে বার করতেন পারেন, কথাটা বার করেন, দেখবেন আপনার ব্যাপারে জীবনও ভালো রায় দিচ্ছেন। আপনি মঞ্চে উঠলে বক্তৃতা দিয়ে ময়দান ফাটাই ফেলেন, আপনি কথা বলার সময় অগ্নিঝরা বক্তব্য রাখেন, কিন্তু ঘরে গিয়ে দুই ঘুমুর করে লইয়া পড়েন কারবার কি আসে নিয়ে খাচ্ছ। আপনি মানুষের কথাটা রয়েছেন নিবেন, কথা তো কইতাম গেলে তো অনেক কথা তারা মনে মনে আজ ধরছে রে বুঝুরে, আর যা খবর আছে আরো খবর আছে। দেখো নবীজির স্ত্রীরা নবীরে কি কয়, আম্মাজান খাদিজা কইছে আপনি অবশ্যই কথা বলেন, আপনি অবশ্যই নবীজি উল্টাইয়া জিজ্ঞেসে কি রে আমি নবীজি, তুমি বুঝতে কেমনে? আপনার ভিতরে 4টা জিনিস আছে যেটি মক্কায় কোনো মানুষের ভিতরে নাই। কয়টা জিনিস আছে? আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, গত বছর দাড়ি রাখবেন কই এই বছরও রাখছেন না, এই বছর হিসাবে গেল হাত লাগাই দিছে, এই কারবার আর করেন না। আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা কয় আপনার ভিতরে 4টা জিনিস দেখেছি, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথার ওজন কত রে? একটা কথার ওজন কত? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনোই কোনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কারবার বুঝলা? এই যে খালি হাতে ফিরাই দেন না, এটার ব্যাপারে একটা হাদিস পাইছি আমি, হাদিসটা খুব রেয়া, আমি জীবনে কোথাও এটা পাইনি। এটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা এনেছেন, এটা আমি আপনাদেরকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমান 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একটা একটা করে বলো, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা যখন ফাড়াইছে, আমি একদিন মাঝ রাত্রে আল্লাহর লগে কথা কইছিলাম, মাহফিলতে গেছি, গিয়ে দেখি ঘুমে ধরে না, ওযু কইরা যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি আল্লাহরে মনে মনে জিজ্ঞাসলাম, আল্লাহ নবীজিরে যে ফাড়াইলে কি হিসাবে নবী ফাড়াইলেন আমরা তো বুঝছি না, বোকা মানুষ, আপনিও খোলসা করে কইলেন না, আমরা আর ধরতাম পারছি না। আল্লাহ যেন বান্দারে ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা আমার ব্যাপারে তোর ধারণার আগে ক্লিয়ার কর। আমি কইছি এটা তো আমরা কবে কইছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জন্য। আল্লাহ যেন ডাক দিয়া কয়, বান্দারে এটা যদি তোর ধারণা হয় সমস্ত প্রশংসা আমার জন্যে, তাইলে আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। তুমি বলেছ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। এটা যদি তোর ধারণা হয় আবার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও, আমি যত জায়গায় রব আমার নবীজি তত জায়গায় রহমত।